This is my page. Welcome to and Molly. চলে আসলাম তোমাদের মাঝে আবারও। আজকের ভিডিওটা আমার হচ্ছে মাটন, দেখতেই পাচ্ছ। মাটন, পুরান ঢাকার মাটন আমরা কিভাবে রান্না করি। আসলে রান্নাটা হচ্ছে একটা আর্ট। আমি যেটা মনে করি, রান্না মনের থেকে হয়। যদি মন সুন্দর থাকে রান্নাও সুন্দর হবে। আমি যেটা মনে করি, যদি আমি মন থেকে রান্নাটা সুন্দর করে করার চেষ্টা করি, অবশ্যই সেটা সুন্দর হবে, সুস্বাদু হবে, টেস্ট হবে। তো যাই হোক, আমি কথা না বাড়িয়ে আমি আমাদের পুরান ঢাকার কিভাবে, আমি বিশেষ করে আমি মাটন কিভাবে রান্না করি, কি কি মশলা দেই, অনেকেই তোমরা আমাকে ভিডিওগুলোর মধ্যে কমেন্টস করো। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে তোমাদের কমেন্টস গুলো দেখে। আপুর রান্নার কালারটা অনেক সুন্দর, বা কিভাবে পুরো রেসিপিটা দিও বা বইলো, কিন্তু সেরকম সময় সুযোগের কারণে কিন্তু দেওয়া হয় না। আচ্ছা, যাই হোক, আমি শুরু করতে যাচ্ছি। প্রথমত মাটন গুলো দেখতে পাচ্ছ সুন্দর করে এখানে পিস করা, অ্যান্ড এটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে ক্লিন করে নিয়েছি। এখন এক এক করে এখানে মশলাগুলো দিব, তোমরা একটু খেয়াল করবা। ওকে, আমার এখানে আছে 1 কেজি মাটন। তো এখানে 2টা পেঁয়াজ কুচি, তো বিসমিল্লাহ, পেঁয়াজ কুচি গুলো দিয়ে দিলাম। 2টা পেঁয়াজ, তোমরা স্বাদ মতো আরেকটা দিতে পারো। আচ্ছা, তারপর আমি লবণ দিব। লবণটা দেখতে পাচ্ছ, লবণটা 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম, আর একটু মনে হয় লাগবে। সো এই যে 1.5 টেবিল চামচের মতো লবণটা দিয়ে দিলাম। তারপর আমি হলুদ ফাঁকিটা দিব, এই তো আধা চা চামচের মতো, কারণ আমাদের পুরান ঢাকার লোকজনগুলা এত মশলা জাতীয় খাবারগুলো খুব কম পছন্দ করে। তো যাই হোক, আমি আধা টেবিল চামচের মতো। এই চামচ স্পুঞ্জটা যে দেখতে পাচ্ছ আমার, এটা কিন্তু খুবই ছোট একটা স্পুঞ্জ। এর জন্য হয়তোবা তোমরা ভাববা যে আপু তো 2 টেবিল 3 টেবিল চামচ দিয়ে দিল। আসলে না, স্পুঞ্জের এটা অনেক ছোট, তো এর জন্য তোমরা হাফ টেবিল চামচ দিবে, যেগুলো দিয়ে আমরা তরকারি বা সবকিছু পরিমাণ করি, সেই চামচগুলো ব্যবহার করো সবাই আপুরা। সো যাই হোক, আমি এখানে মরিচ ফাঁকিটা আমি 2 টেবিল চামচের মতো দিব। সাথে আবার শুকনা মরিচ দিব, তো কাঁচা মরিচ দিব, এর জন্য মরিচ ফাঁকিটা একটু কম দিচ্ছি। তারপর তোমাদের ইচ্ছে, তোমরা যদি ঝাল বেশি খেতে চাও তাহলে সেই ক্ষেত্রে ঝালটা একটু বেশি দিবে, কম খেতে চাইলে কম দিবে। ওকে, আচ্ছা, তারপরে আমি এখানে অ্যাড করব মশলাগুলো। আচ্ছা, মশলাগুলো এখানে তেজপাতা, গরম মশলা, শুকনা মরিচ দেখতে পাচ্ছ সবকিছু আছে, এখানে আমি দিয়ে দিলাম সবগুলো। তারপর আমি যেটা দিব টক দই। ওকে, এই যে টক দইটা আমি দিয়ে দিব। এখন এখানে এই যে টক দইটা আমি দিয়ে দিলাম। তোমরা টক দই বাসায় তৈরি করে, এটা আমার কিনার টক দই, তোমরা বাসায় তৈরি করেও টক দই ব্যবহার করতে পারো। এখানে দেখতে পাচ্ছ সাদা তেলের পরিমাণটা আমি অল্প করে দিচ্ছি, লাগলে আরেকটু দেব, কিন্তু তোমরা তেলের পরিমাণ যতটুকু খাও সেইভাবে অনুযায়ী তোমরা দিবে। ওকে, তারপরে এটাকে আমি সুন্দর করে মাখাবো। ওকে, আর আদা রসুনটা আমি একটু অ্যাড করবো। আদা রসুনটা ফ্রিজে আছে, সমস্যা নেই। আদা রসুনটা এখানে দিয়ে আমি সুন্দর করে এটা 20 মিনিট, হ্যাঁ, সুন্দর করে এটা মাখাচ্ছি। দেখতে পাচ্ছ আদা রসুন দিবে, আমি আবারও বলে দিচ্ছি, আমার ফ্রিজে আছে, আমি এটা দিব উপরে, সমস্যা নেই। সো এটা আমি সুন্দর করে 20 মিনিট মতন মাখিয়ে রাখবো। হ্যাঁ, যখন মেরিনেট হয়ে যাবে তারপর 20 মিনিট পর চুলা এটা মৃদু আছে, এটা সুন্দর করে কষাবো। কষানো হয়ে যতটুকু পানি পরিমাণ তোমরা রাখতে চাও তরকারিটার, সেইভাবে অনুযায়ী তোমরা তরকারি পানিটা অ্যাড করে, বা ঝোল খেতে চাইলে ঝোল ভাবে, বা একদম ভুনা দো পেঁয়াজার যদি খেতে চাও তা সেভাবে করে সুন্দর করে সিদ্ধ করে, মাটনটা যদি কেউ হাফ সিদ্ধ খেতে চাও, কেউ ফুল সিদ্ধ খেতে চাও, সেভাবে তোমরা রান্না করে ফেলবে। ওকে, আমি মশলার উপকরণগুলো দেখানোর জন্য আজকের ভিডিওটা তৈরি করেছি। সো আশা করি ভালো লাগবে, আর অবশ্যই বাসায় রান্না করে দেখো বা রান্না করে খেয়ে অবশ্যই কিন্তু আপুকে কমেন্টস করে জানাতে হবে, আর সাথে আপুকে কিন্তু দাওয়াত দিতে হবে।